কি ভয়ঙ্কর খবর দেখেন দর্শক। বাংলাদেশিদের চাকরি দেওয়ার নাম করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাঠাচ্ছে এবং তারা সম্মুখ সারিতে যুদ্ধ করছে। অনেকে হতাহত হচ্ছে, তার কোনো খবরই নেই, নিখোঁজ, শেষ। শত শত এপির অনুসন্ধানে তারা দেখছে যে নানা প্রলোভনে, চাকরির প্রলোভনে তাদেরকে সেখানে পাঠানো হয়। তারপর রাশিয়ান ভাষায় কিছু কাগজপত্র আছে, সেখানে সই করা হয়। সেগুলো হচ্ছে আসলে যুদ্ধ সংক্রান্ত, যে আমরা যুদ্ধে সহযোগিতা করছি। কি সহযোগিতা? তাদের ওই যে ড্রোন চালানো, তারপরে ওই খাবার দাবার পৌঁছানো, আহত ব্যক্তিদেরকে সরানো এবং মৃত ব্যক্তিদের দেহ উদ্ধার করা। এবং সামনে ভাগে থাকে তারা, পেছনে থাকে রুশ বাহিনী। ইতিমধ্যে দেখেছেন যে কয়েক লক্ষ রুশ সেনা নিহত হয়েছে। তার মধ্যে বিদেশি কতজন তার কিন্তু পরিসংখ্যান নেই। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, এপি, অ্যাসোসিয়েট প্রেস, বিদেশি একটা গণমাধ্যম, তারা তাদের অনুসন্ধানে বের করছে তাদের সেই ব্যক্তিদের সাক্ষাৎকার নিচ্ছে, কিভাবে তাদেরকে প্রতারিত করে নিয়ে যাওয়া হয়েছে। যখন নাকি যুদ্ধের কথা বলা হচ্ছে, তারা অস্বীকৃতি জানালে তাদেরকে মারধর করা হচ্ছে। বলা হচ্ছে 10 বছরের কারাদণ্ড তুমি এই চুক্তি ভঙ্গ করলে। তারপরে পালায় আসছে যারা, তাদের কয়েকজনের সাক্ষাৎকার নিছে এবং তাদের অভিজ্ঞতায় বলা হচ্ছে যে তারা কয়েকশো বাংলাদেশিকে দেখছে, 3 জনের সাক্ষাৎকার নিছে যারা পালায় আসতে পারছে শেষ পর্যন্ত। এখন এই যে ঘটনাটা ঘটতেছে, যে তাদের ইচ্ছার বিরুদ্ধে অত্যন্ত ঝুঁকিপূর্ণ সামনের সারিতে তাদেরকে কাজ করানো হচ্ছে। পরিবার পরিজন জানে না কতজন নিখোঁজ হয়েছে, কোনো বাংলাদেশের কাছে কোনো পরিসংখ্যান নেই। কিন্তু খুব গোপনে এইগুলি কর্মীদেরকে নেওয়া হচ্ছে এবং খুব সহজেই তারা পৌঁছে যাচ্ছে রাশিয়াতে। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই বাংলাদেশিদেরকে ব্যবহার করছে। গরিব দেশ বাংলাদেশ সহ আরও যে সমস্ত দেশগুলোতে, সেইগুলি থেকে জড়ো তাদের ক্ষয়ক্ষতি কমানোর জন্য এটা তারা নির্ভর করতেছে এই অন্য অন্য গরিব দেশগুলোর উপর। তো কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস সিঙ্গাপুরের ব্যাপারে বলছে, ফেক ডকুমেন্ট দিয়ে সব চাকরি নিচ্ছে এবং এটা লজ্জাজনক, এই সমস্ত কথাবার্তা বলছে। তো এখানে কি হচ্ছে? এখানে তো জীবনহানি হচ্ছে। এই ব্যাপারে সরকারের কোনো বক্তব্য দেখেছেন? আমরা দেখেছি? না, দেখিনি। কোনো বক্তব্য নেই, বিবৃতি নেই, চুপ করে আছে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের দেশের কোনো লোক কি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে পারে? পারে না, কিন্তু করানো হচ্ছে। এই যে চলছে, এই ব্যাপারে কোনো বক্তব্য নেই, চুপচাপ আছে। সবচেয়ে লজ্জাজনক, বিদেশি গণমাধ্যম অনুসন্ধান করে এগুলি তথ্যপত্রগুলি বের করতেছে, আর আমাদের কোনো সরকারি সংস্থা এই নিয়ে তাদের কোনো বক্তব্য নেই এবং তারা নীরবে এগুলি মেনে নিচ্ছে। এত লম্বা লম্বা কথা। এখন এই এপির এই প্রতিবেদনের পর বাংলাদেশ সরকারের বক্তব্য কী থাকবে, সেটাই এখন দেখার বিষয়।